কেমন আছেন সবাই? আঁখি সবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা দেখুন, সকাল থেকে মেঘলা মেঘলা করে রয়েছে, কিন্তু আজকের দিনটা বড্ড বিশেষ। করতে হবে আজকে অনেকগুলো কাজ, তাই তাড়াতাড়ি অফিসের কাজটা সারতে হবে। একটু আগেই বৃষ্টি পড়েছে, চারিদিকটা ভেজা রয়েছে, গাছপাতার রঙগুলো একদম উজ্জ্বল হয়ে উঠেছে, মনটা বেশ ভালোই লাগছে। আজকে রাত্রির 12টার সময় বিশালের জন্মদিন, মানে আগামীকাল। কদিন ধরেই ভাবছিলাম কি করা যায়। প্রত্যেক বছরই তো ধরুন দোকান থেকে কেক কিনে এনে কাটা ফাটা হয়ই, তো ওই জন্য ভাবলাম এই বছর আমি নিজেই বানাবো। যদিও বেকিংয়ের ওভেন টোভেন এখনও নেই, তাও চেষ্টা করব প্রেশার কুকারে বানানোর। অন্যরকম করে ভেবেছি, মানে ওই টিপিক্যালি যেরকম ময়দা দিয়ে আমরা বাড়িতে বানিয়ে থাকি সেরকম করব না, ওই বিস্কিট ফিস্কিট দিয়ে ভেবেছি বানাবো। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু অফিসের কাজটাও সারতে আছে, ডেডলাইন আছে দুটো, তো সেইগুলোকে আগে সেরে নিই। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, পুরো পর্দা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বাড়ির ভেতরে মনই বসছে না, খালি মনে হচ্ছে বারান্দাটাতে গিয়ে বসি, দাঁড়াই, আকাশের রঙগুলো পাল্টাচ্ছে যেমন করে, একটু দেখতে থাকি। এত সুন্দর হয়েছে চারিদিকটা, কি সুন্দর লাগছে দেখুন। ভাবলাম একবার ল্যাপটপটা নিয়ে এসে এখানেই বসি, তারপরে ভাবলাম যে বাইরেতে গরমও আছে, একটা ভ্যাপসানি অদ্ভুত গরম। যাই হোক, চলুন তাড়াতাড়ি কাজটা শেষ করি। এই যে ব্যবস্থা চলছে এবারে কেকের। এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কেক বসানোর পাত্রটাকে বসিয়ে দেব। এনেছি এখানে একটা বড় প্যাকেটের ওরিও বিস্কিট, ওটাকে গুঁড়ো করে নিয়েছি, সাথে কিছু মেরি বিস্কিটও দিয়েছিলাম। আর এখানে দিয়েছি একটু দুধ, ভ্যানিলা আর দুটো কফির স্যাশে। এটা বেক হতে প্রায় 1.5 ঘন্টা মতন লাগলো। আর ওই ডেয়ারি মিল্কের প্যাকেটগুলোকে গরম জলের মধ্যেই ফেলে দিয়েছিলাম। এই দেখুন এভাবে উঠেছে, এটার ওপরে দিয়ে দেবো। ওপরে দুটো ওরিও বিস্কুটও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। দেখুন রাত হতে না হতেই ঘর আমার ভর্তি। এখানে দিদি ভাইরাও এসেছিল, কেকের ওপরে আবার সুন্দর করে ভাই লিখিয়ে এনেছে। আর এই যে আমার বানানো কেক। 12টা বাজার প্রায় 2-5 মিনিট আগেই একটু ব্যবস্থা করা হয়েছিল। একটা মস্ত বড় ভুল কি হয়ে গেছে জানেন, আমি কেকটা একটু আগে থাকতে বার করে রাখতে ভুলে গেছিলাম। ওই জন্য ডেয়ারি মিল্কের ওপরের যে কোটিংটা ছিল ভীষণ শক্ত হয়ে গেছিলো, কিন্তু ভেতরটা বেশ নরম ছিল। আমি ভেবেছিলাম যে কাটার আগে প্রায় 1-1.5 ঘন্টা আগে আমি বার করে নেব, কিন্তু সেটা একদম ভুলে গেছি। সবাই এসে গেছিলো, গল্প আড্ডা করতে করতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে, যা হয়েছে তাই কাটা হবে। সবাই খেয়ে অবশ্য খুব নাম করেছে। এই যে কর্তামশাই এখন কেক কাটছেন দেখুন। বিয়ের আগে জন্মদিনটাকে নিয়ে এত মাতামাতি, এত খুশি হওয়া বিশালকে কোনোদিন দেখিনি। আজকে ওর হাসি মুখটা দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো 8 থেকে 10 বছরের বাচ্চা নিজের জন্মদিনকে নিয়ে যতটা খুশি হয়, ওর উজ্জ্বল মুখটা দেখেও তাই মনে হচ্ছে। সত্যি বলতে কি, এই একটা জন্মদিনের আশা সেই কবের থেকে করে এসেছি দুজনে, যেখানে মাথার ওপরে আমাদের দুজনের একটাই ছাদ থাকবে। রাত 12টার সময় ওই ঝলমলে হাসি মুখটাকে ভিডিও কলে দেখতে হবে না। সেই দিনটা আসার জন্য বিয়ের পর এই 6টা মাস কলতানের পাহাড় ডিঙোতে গিয়ে দুজনেই কখনো না কখনো রাগ করে উল্টো দিকে ফিরে শুয়ে পড়েছি। কিন্তু এটাও ঠিক, প্রতিবারে গভীর রাতে গায়ে ওপরে চাদরটা আপনিই উঠে এসেছে। আর কি, এই অশান্তি না হয় আজীবন চলুক। শুভ জন্মদিন বিশাল, তোমার জীবন ঘিরে থাকুক সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, শান্তি, হাসি আর অনেক সাফল্য। এখানে সবাই মিলে ওকে কেক খাইয়ে দিচ্ছে। পুচু, সম্রাট ওদিকে দাঁড়িয়ে রয়েছে, দিদি ভাই এদিকে দাঁড়িয়ে রয়েছে, আদিল নিচে বসে রয়েছে, আরিফ। সবাই মিলে খুব হই হুল্লোড় করছি। আনন্দে কাটলো আজকের এই রাতটা। আর এই নিজের কাছের মানুষগুলোকে নিয়ে দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। কেক বা আইসক্রিমের ফ্লেভারে আমাদের কারোরই খুব একটা বাটারস্কচ ফ্লেভারটা পছন্দ নয়, কিন্তু দিদি ভাইরা নিয়ে এসছে কারণ বিশালের পছন্দ, তাই তো অনেকটাই খাওয়া হয়েছে। কিন্তু বাকি সবাই মিলেই ওই চকলেট কেকটা খেয়েছে, আবার একটু একটু করে সবাই ওই বাটারস্কচটাও খাওয়া হয়েছে। যাই হোক, চলুন, সবাই বেরিয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। পরের দিন সকালে বেরোতে আছে ধানবাদের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি আমরা, আজকের মোটামুটি সব কাজ ব্যবস্থা করে ধানবাদের উদ্দেশ্যে বেরোচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে খড়গপুর স্টেশন। ট্রেনটা ছিল ওই দুপুর 2টো নাগাদ, কিন্তু আমার অফিসটাও রয়েছে, তাই অফিসটা অনেকটা সেরে তারপরে বেরোতে পেরেছি। মাঝখানে ধরুন ওই রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু সারতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, তো কোনো রকমে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা হয়েছে। যাই হোক, উঠে গেছি ট্রেনে, চললাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। পৌঁছাবো যেহেতু বিশালের জন্মদিনের দিনে, তাই হয়তো মায়েরাও ওখানে কিছু প্ল্যান করে রেখেছে, কিন্তু অসুবিধেটা হচ্ছে একটাই, যে ভাই আসতে পারবে কিনা সন্দেহ, কারণ ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছে বলছে। এবার ওই বৃষ্টির মধ্যে বাইকে করে আসতে পারবে কিনা সেটা ঠিক নেই। যদি আসা হয় তাহলে মোটামুটি একটা সেলিব্রেশন মতন হবে, আর তাহলে একটু
টুকটাক যা রান্না করছে মা সেই সবই হবে খাওয়া দাওয়া। এটা দাঁড়িয়েছে এক জায়গায় বৃষ্টি ভেজা গাছে, কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো, আর এইটুকু গাছে কত ফুল ধরেছে, কি সুন্দর লাগছে। কোন স্টেশন বুঝতে পারছি না, কিন্তু দারুণ লাগছে। এখানটাতে ট্রেনটা দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণই হলো। যাই হোক চলুন, ট্রেন ছেড়েছে, পৌঁছে গেছি আমরা মালকেরায়। কারুর মনে হয় বিয়ে বাড়ি বা কিছু অনুষ্ঠান রয়েছে, কতটা সাজিয়েছে দেখুন লাইট দিয়ে, দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে। মালকেরা স্টেশন ঢুকছে, আর আমি বিশালকে বলছি দেখো জামাই ষষ্ঠীর জন্য তুমি আসছো আর তোমার শাশুড়ি মা সাজিয়ে রেখেছে তোমার জন্য রাস্তা, কি সুন্দর লাগছে, আর অনেকটা লাইট দিয়ে সাজানো রয়েছে। বাবার বাড়ি আসার আগেই বাবার বাড়ির লোকজনদের সঙ্গে যখন দেখা হয়ে যায় সেই অনুভূতিটা আলাদাই। ওপরই পাওনা কি হয়েছিল জানেন, আমরা যখন খড়গপুর থেকে এই মালকেরার উদ্দেশ্যে আসছি, আদ্রা স্টেশনে দেখা হয়ে গেছিল আমার ভীষণ প্রিয় কাকু কাকিমায়ের সঙ্গে। মানে কাকু ছিলেন না, কাকিমা ছিল, আর কাকিমায়ের ছেলে মেয়ে ছিল, মানে ছোটি আর শুভ। আমাদের দীঘা ভ্রমণে তো আপনারা এই দুটি চেহারার সঙ্গে পরিচিত হয়েই গেছিলেন, এরাও আমাদের সঙ্গে গিয়েছিল দীঘা। আর এই যে আমার পাশে বসে রয়েছে কাকিমা। যাই হোক চলুন, নেমে গেছি, ভাইও গাড়ি নিয়ে চলে এসছে। ভাই বলছে বৃষ্টি পায়নি ও মাঝখানে রাস্তায়, তো এখানে বাড়িতে পৌঁছে গেছে, আমাদেরকে গাড়িতে করে নিতে এসেছিল। এই যে দেখুন কাছ থেকে দেখতে পাচ্ছি রাস্তাটা কি সুন্দর লাগছে, আর অনেকটা রাস্তা এরকম আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। দূর থেকে দেখতে এটা আরও সুন্দর লাগছিল। যাই হোক চলুন, আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আমরা এগোই। গাড়িতে চেপে গেছি, মোটামুটি পৌঁছে যাব আর 2-5 মিনিটের মধ্যেই বাড়ি। কতবার যাওয়া আসা করেছি এই রাস্তা দিয়ে, কিন্তু বিয়ের পরে এই আবেগটা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। যতবারই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছি বিয়ের পরে, ততবারই মনে হচ্ছে এটা আমার বড্ড নিজের, বড় আপন। এই যে গেট থেকে বাঁদিকে ঢুকলেই আমার কলোনি, পরিচিত মুখগুলোকে দেখতে পাচ্ছি, কি যে ভালো লাগছে। আর কলোনির সবথেকে ভালো জিনিস হলো ঢোকার মুখেই বাঁদিকে বজরংবলী মন্দিরটি, এই যে সুন্দর করে সাজিয়েছে ভাই আসার পরে হ্যাপি বার্থডে দিয়ে একটা। আর ওই দূরে জামাই আপ্যায়নে দাঁড়িয়ে রয়েছে আমার মা। এই যে আসা মাত্রই ভাই বয়ের গোটা মাথা, পিঠ, চুল সব ভরে দিল ফোন দিয়ে। চলে এসছে জামাই, মিষ্টি, দই, মাছ সব নিয়ে। এখানে মা গুড়াম করে রেখেছে, আমি ভীষণ খেতে ভালোবাসি মায়ের হাতের গুড়াম। এবারে কেক কাটা হবে, কি সুন্দর কেকটা এনেছে দেখুন। আমি সাইড থেকে ফোমগুলো দিচ্ছি বলে অবস্থা দেখুন, কেমন মুখটাকে মুড়ে নিয়েছে জামাটা দিয়ে। যাই হোক চলুন, ফোমটা মা দিতে বারবার করে বারণ করছে, তো ফোমটা আর দেবো না। কিন্তু আমাদের এই মোমবাতি কিছুতেই জ্বলতে রাজি নয়, কিছুতেই জ্বালানো যাচ্ছে না মোমবাতিটা। আমার মনে হয় ওই ফোমটার জন্য ওটা জ্বলছে না, কিছুতেই ওটা জ্বলছে না। অনেকক্ষণ ধরেই ভাই চেষ্টা করছে, কিন্তু ওটা জ্বালাতে পারছে না। যাই হোক চলুন, যে কটা জ্বলেছে সেই কটা দিয়ে জন্মদিনের সেলিব্রেশন হোক। সকাল সকাল বিশাল চলে গেছিল একবার ওই বাড়িতেও, বাবাকে ঠাকুমাকে মন্দিরে সব প্রণাম করে এসছে। আবার রাত হতে না হতেই এই বাড়িতেও পৌঁছে গেল। তো বেশ ভালোই লাগছে যে দু বাড়িতেই দেখা হলো। রাত্রেবেলাও সবাই এসছিল, তো সবার সঙ্গে দেখা মোটামুটি হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখানে এক কড়াই মা গুড়াম বসিয়েছে, আমি নিয়ে যাব বলে। আমার মায়ের হাতে গুড়াম ভীষণ ভালো হয়। যাই হোক চলুন, আলটিমেটলি জ্বলেছে মোমবাতি। এবারে এক এক করে কাটা, খাওয়া, আনন্দ, গল্প সব হবে। আমার মনে হয় ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়ে এসছে, ওই একটা করে নেভাচ্ছে আবার জ্বলে উঠছে, একটা করে নেভাচ্ছে আবার জ্বলে উঠছে। মা বললো আর নেভাতে হবে না, তুমি যা রয়েছে সেটাই কাটো। কেক কাটা দেখবো কি, ওই গরম কড়াই থেকে আমি আমার চোখই সরাতে পারছি না, গোটা ঘরটা গুড়ামের গন্ধে মোমো করছে। কতক্ষণে মনে হচ্ছে কড়াই থেকে নিয়ে আমি খেতে পারবো। আর শুধু কেক নয়, ওখানে দেখছি কিছু নাটিস ফাটিসও রাখা রয়েছে, যেগুলো বিশাল খেতে ভালোবাসে। কাজু বরফি, একটু নাটিস, ওইগুলোও দেখছি মা নিয়ে এসেছে। আর মাসের শেষে এই সময়টাতে জন্মদিনটা পড়ে বেশ ভালোই হলো, যে জামাই ষষ্ঠী জন্মদিন সব একবারেই পালন হয়ে যাবে, মানে আর যাওয়া আসা করতে হবে না, কারণ আর 2 দিন বাদেই তো জামাই ষষ্ঠী। জামাইয়ের ইডলি ভীষণ পছন্দ, তাই শাশুড়ি মা আবার দেখছি ইডলি, সাম্বার, চাটনি সব বানিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমিও একটা খেলাম। এখানে রূপোর বাটিতে মা পায়েস দিয়েছে। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি।